হরিণচড়া, তারপরে তালপট্টি, এই ইয়াতে চিনাতুলি, রাজপুরের 6টি সেন্টার আপনারা জানেন ঝুঁকিপূর্ণ সেন্টার, সেখানে তারা ভোট ছিঁড়ে জোর করে আমার পুলিং এজেন্টকে বের করে দিচ্ছে। আমি রিটার্নিং অফিসারকে কমপ্লেন করেছি, রিটার্নিং অফিসার পরে ওই ছেলেকে উদ্ধার করে এনে আবারও বসাইছে। বুঝেন তাইলে অবস্থাটা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অভিযোগগুলো করছেন এর জন্য শক্ত কোনো এভিডেন্স? একেবারে শক্ত এভিডেন্স হচ্ছে এইখানে। আমি হাতে নাতে এই যে আজকের যে তানভীর সাহেব এখানে আছেন, উনাকে ওই ছেলেটাকে ধরে দিচ্ছে যে এনাকে কেন অ্যারেস্ট করবেন, এনাকে অ্যারেস্ট করেন। সে ঠিক আছে, আমি দেখতেছি। উনি নিজে হাতে নিলেন ছেলেটাকে, নিয়ে ওইখান থেকে উপরে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিলেন। এটাই তো প্রত্যক্ষ মদত। আপনি কি মনে করছেন কি আর এখানকার যে ঘটনা ঘটছে সেক্ষেত্রে এখানকার যে প্রিজাইডিং? অবশ্যই প্রিজাইডিং অফিসারের প্রত্যক্ষ মদত আছে। আমি তাকে হাতে নাতে দিয়ে দিলাম। আমার যোগ্যতার, আমার সাধারণ মানুষেরও অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে। তাকে ধরে এই সিআরপিসি বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, সেই ক্ষমতা যে কোনো নাগরিককে দিয়েছে একজন অপরাধীকে ধরে পুলিশের সোপর্দ করার। আমি তো একজন প্রিজাইডিং অফিসার, তিনি তো এখানকার ম্যাজিস্ট্রেট। এইখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যে কোনো অর্ডার সে করতে পারে, কোনো ম্যাজিস্ট্রেট লাগবে না, উনি পারেন। উনি কিভাবে এই প্রত্যক্ষ মদতে পুলিশের ছত্রছায়া এখানে বের করে দিলেন ছেলেগুলাকে? 5-6টা ছেলে তো এখানে ছিলেন, সবাই বলল তো, প্রমাণিত। আরেকটা জিনিস প্রমাণিত, আমাদের নির্বাচন কমিশনার, আপনারা যারা সাংবাদিক রয়েছেন তারা সেদিন মিটিং হয়েছে, নির্বাচন কমিশনার আপা বলেছেন সংসদ সদস্য বা মন্ত্রী যেই হোক এইখানকার সম্মানিত ভোটার, সে ভোট দিবে চলে যাবে। আজকে আমাদের কোন গাড়ির অনুমতি দিয়েছে কিনা জেলা প্রশাসক অফিস থেকে বা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে? এমপি মহোদয় গাড়ি নিয়ে কেন ভোট সেন্টারে গেলেন? আমি সরাসরি তাকে চার্জ করতে, সে পালিয়েছে, ধরতে যাই। তারপরে আমি ডিসি সাহেবকে ফোন দিলাম, আপনি ভিডিও ক্লিপ দেখবেন। উনি গেছেন। কেন ভরি দেওয়া গেলেন? কেন উনি এই কাশীপুরে গেলেন? কেন উনি এই যে সেন্টারগুলোতে গেলেন? উনি কাতারির পার গেছেন, ভরি দেওয়া গেছেন। কেন গেলেন? সিল মারার জন্য প্রত্যক্ষ মদত। আমি তো বিশ্বাস করি যে ওই লোকের প্রত্যক্ষ ছায়ায় এখানে ছাত্রলীগের, এই সদর থানা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর আরেকটা ছেলে ছিল, আমি নাম জানি না, চিনি, তার নেতৃত্বে এখানে এই কাজটি আকামটি হচ্ছিল। আমি ছেলেগুলোকে দেখলেই চিনবো। এবং আমি তাকে বলেছি, সে বারবার বলতেছিল হোক। এখন আমি জনগণের যদি সাধারণরা যে কটা ভোটার, সেই সময় কোনো ভিডিও ফুটেজ আপনার কাছে? সেই সময় আমি তো সরাসরি, আপনি ভিডিও ফুটেজ করতে পারিনি, আমি তো সাথে সাথে ধরছি। এবং আপনি প্রমাণ পেয়েছেন যে পুলিং অফিসাররা বলছেন যে 5-6 জন ছেলে ঢুকছে, তারা চেক করতেছিল। এটাও সত্য। আমি যখন তার কাছে চেক করলাম যে আপনার যদি ভোটার হন, আপনি ভোট দিচ্ছেন, দেখি আপনার কালি কই? ওনার হাতে কালি নেই। কেন আপনার কালি নেই? কোথায় বাড়ি? আমি এখানকার ভোটার না, আমি ফ্রেন্ডের সাথে আসছি। ওই ফ্রেন্ডও আমার সাক্ষ্য দিচ্ছে আমি আসছি। ওই ইয়াকে, আমাদের ছাত্রলীগের সভাপতিকে ধরলেই নামগুলো পাওয়া যাবে। আমি চিনি ছাত্রলীগের সভাপতিকে। আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, ম্যাজিস্ট্রেট পাঠান এখানে। আমি তানভীর সাহেবকে, অর্থাৎ এখানকার যে পুলিং প্রিজাইডিং অফিসার আছে, ওনাকে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে মতামত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না, অবস্থান ধর্মঘট করবো। এবং